এই রমজান মাসে রাতে ঘুমানোর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহ তাআলার দুইটি ছোট্ট ছোট্ট জিকির, দুইটি সিফাতি নামের আমল করে ঘুমিয়ে যান, অবশ্যই আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করবেন। ঘুম থেকে উঠেই সকালবেলা আপনি অথবা ভোর রাতেই চাইতো আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দান করবেন, গায়বী সাহায্য আল্লাহ তাআলা দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, দুইটি ছোট্ট ছোট্ট দুইটি সিফাতি নাম আপনি চাইলে অজু ছাড়াও এই দুইটি নামের জিকির, দুইটি আমল রাতে করে ঘুমিয়ে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশা কবুল করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আপনি চাইলে যদি অসুস্থ অবস্থায় থাকেন সেক্ষেত্রেও আমলটা করতে পারবেন। অনেক মা ও বোনেরা আছেন যারা পিরিয়ড অবস্থায় থাকেন, এই অবস্থা চাইলে আপনি এই দুইটা জিকির, দুইটা আমল করতে পারবেন, অজু ছাড়াও আপনি করতে পারবেন। তাই আমি অনুরোধ করে বলবো, রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির, দুইটি আমল, আল্লাহ তাআলার খুব প্রিয় দুইটি নাম আপনি পড়ে রাতে ঘুমিয়ে থাকুন। খুবই সহজ, আমি বলে দিব, আপনি একটাবার শুনলেই মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন সেই দুইটি সিফাতি নামের আমল রাতে ঘুমানোর পূর্বে করে ঘুমিয়ে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠে সুসংবাদ দান করবেন, গায়বী সাহায্য দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু আমরা এই দুইটি সিফাতি নামের আলোচনা করব, কেন করব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলা বেজোড়, তাই তিনি বেজোড়কে পছন্দ করেন। আল্লাহ তাআলার 99টা নাম আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে আমার বান্দারা, আমার সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, এই সিফাতি নামের জিকির করে নাম ধরে তোমরা আমাকে ডাকো, এই নামের জিকির বেশি বেশি করে তোমরা করো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে মুক্তি দান করব, কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এমনকি যারা এই আমলটি করেছেন, অনেকে আছে না যারা আমল করেছেন, বড় বড় পীর বুজুর্গ, তারা যারা আমল করেছেন তারা অনেকেই বলছেন যে আল্লাহ তাআলার 99টা নাম, আর মানুষও বেশিরভাগ সময় এই বিপদের ভিতরে, মানে 99টা বিপদের ভিতরেই বেশিরভাগ সময় মানুষও 99টা বিপদের ভিতরে পড়ে। যখন যে বিপদের ভিতরে পড়ে, ওই জিকিরটা, ওই তাসবিহটা পাঠ যদি করে, ওই তাসবির জিকির যদি করে, আল্লাহ তাআলা তাকে খুব দ্রুতই ওই বিপদ থেকে মুক্তি দান করেন, বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এবং কি আপনি যে দুইটা নাম পড়েন, এইটা আবু দাউদ শরীফের হাদিস, আপনি যদি এই দুইটা নাম পড়ে যদি ঘুমান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য দান করবেন। এমনকি আপনি আসেন যে এই আমলটা আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে করেন সেটাও ভালো হয়। তবে প্রিয়দিনে ভাই ও বোনেরা, যদি সম্ভব হয়, এখন যেহেতু ভোর রাতে সেহরি খান, উঠেন, অথবা এমনি মাসেও আপনি চাইলে আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি ভোর রাতে যদি করেন সেটা তো আরও উত্তম হয়, আরও ভালো হয়। তাহলে আপনি যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা এই যে রহমতের সময়, দেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানে কখন আসেন, রহমতের প্রহর, রহমতের সময় বলতে বুঝিয়েছেন রাতের তৃতীয় অংশকে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ যখন চলে যায়, তৃতীয় ভাগ যখন চলে আসে, তখন আপনার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কাদের গায়বী সাহায্য লাগবে আমার কাছে চাও। তোমরা কারা অভাব অনটনের ভিতরে আছো, আমার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দান করব। যাদের সন্তান হয় না, আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। এইভাবে করে করে আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই যে দুইটা জিকিরের কথা বলবো, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন রাতে ঘুমানোর পূর্বে আপনি আমলটা কিভাবে করে করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি, আর সময় নষ্ট করব না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটা করবেন দুইটা সময়। আর আপনি যদি এমনি সময় করতে চান করতে পারেন, আপনারা যে পাপ হবে এমনটা নয়। আপনি কি করবেন, রাতে ঘুমানোর পূর্বে সর্বপ্রথম যখন রাতে ঘুমাতে যাবেন, তখন যদি সম্ভব হয় অজু করবেন।
অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে আপনি অজু করবেন। অজু করার পরে আপনি অথবা যদি অজু ছাড়াও আমলটা করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা দোয়া পাঠ করবেন। যেই দোয়াটা রমজান মাসে পাঠ করতে পারেন, একবার পাঠ করেন, 70টা গুণ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে কেটে দিবেন, 70টা বড় বড় বিপদ দূর করে দিবেন এবং 70টা বিপদ আপদ বালা মুসিবত যাহা কিছু আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা 70টা নেকি আপনার আমলনামায় লিখে দিবেন, 70টা বরকত আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন, আপনাকে দান করবেন। 70টি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রদান বড় বড় রিজিক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং কি এই দোয়াটা পাঠ করলে আসমান জমিনের ভিতরে কিছু ফেরেশতা আছে, তারা এই দোয়াটা নবীজির কাছে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করতে থাকেন, তাদের জন্য একদম দোয়া করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই দোয়াটা পাঠ করবেন সর্বপ্রথমে 3টি বার, যদি সম্ভব হয় দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাঠ করলাম। আপনি শুনলেন, আমি যেই পরিমাণ সওয়াব পেয়েছি, যাহা কিছু পেয়েছি আপনিও পেয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি বড় দুরূদ না পড়তে পারেন তাহলে ছোট্ট দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পাঠ করবেন। তারপরে কতবার? 3বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার পাঠ করলাম। তারপরে 2টা নাম পড়বেন। একটা নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ নাম হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, প্রধান নাম, নামের ভিতরে শ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। আর একটা নাম এর সাথে অ্যাড করতে হবে, সমাদ। সমাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী, তিনি কারোর কাছে চান না, কারোরটা খান না, কারোর আশায় তিনি থাকেন না। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার আশায় থাকি, আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা কারোর কাছে চান না, কারোরটা খান না। আল্লাহ তাআলা হচ্ছে অমুখাপেক্ষী, তিনি কারোরটা খান না, কারোর কাছে চান না, তিনি সকলকে খাওয়ান, সকলকে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি এসেছে যে এই যে সমাদ নামটি খুবই ফজিলাতপূর্ণ এবং এই সমাদ শব্দটি সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহুস সমাদ। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহুস সমাদ এই 101 বার পাঠ করবেন। কতবার? 101 বার এই নামটি পাঠ করবেন, আল্লাহুস সমাদ। আবারও বলে দিচ্ছি, আল্লাহুস সমাদ এই নামটি 101 বার পাঠ করবেন। আমার সঙ্গে একটু শুদ্ধভাবে করে পাঠ করুন, আল্লাহুস সমাদ। আবারও বলে দিচ্ছি, আল্লাহুস সমাদ এই নামটি আপনি কতবার? 101 বার পাঠ করে তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পড়লে তো খুবই ফজিলাতপূর্ণ, ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটা আপনি পাঠ করলেন। পাঠ করার পরে আপনি আবার যদি বড় দুরূদটা না পারেন তাহলে ছোট দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই দোয়াটা আল্লাহুস সামাদ কতবার পাঠ করবেন? 101 বার। এই দোয়াটা পড়ার আগে 3বার দুরূদ শরীফ, পরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন তুমি দান করো, আল্লাহ আমার সন্তানকে তুমি কল্যাণময় জীবন দান করো, ওকে তুমি ভালো বানাও। এইভাবে করে আপনার যত চাহিদা আছে, যাদের সন্তান হয় না, আপনারাও এইভাবে করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আশা রেখে দোয়া করবেন, মনে কোনো ভয় পাবেন না। আল্লাহ তাআলা চাহে তো দিতে পারেন এবং আল্লাহ তাআলা দিবেন, এই আশা রেখেই আমল করবেন, দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সিফাতি নামের আমল কখনো ব্যর্থ হয় না।
আপনি যদি হালাল খাবার খান, হ্যাঁ, নবীজি বলেছেন যে ব্যক্তি হালাল খাবে, হালাল উপার্জন করবে, হালাল খাবে, হালাল খেয়ে দোয়া করবে, আর ওই দোয়ার ভিতরে যদি কি মানে মানুষের জন্য বরদোয়ার দোয়া না থাকে, সম্পর্ক বিচ্ছিন্নের দোয়া না থাকে, অবশ্যই আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলা প্রশংসা করবেন, নবীজির প্রশংসা করবেন, তারপর আপনার যে খায়েশ পূর্ণ, আপনার যে চাহিদা আছে এগুলো তুলে ধরবেন, তারপর আল্লাহ তাআলার কাছে বলবেন। এই নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।